আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মলদ্বারের অথবা পায়ুপথের একটা সাধারণ সমস্যা যেটাকে আমরা বলছি অ্যানাল ফিশার, এটার ব্যাপারে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব এবং এটা কি, এই রোগটা কেন হয় এবং তার ট্র্যাডিশনাল কি চিকিৎসা আছে এবং আধুনিক যে চিকিৎসা লেজার পদ্ধতি, এটার কিছুটা সুবিধা অসুবিধা নিয়ে আপনাদের সাথে কথা বলব। তো এই মলদ্বারে ক্ষত হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি অ্যানাল ফিশার, তো এটা দুই রকমভাবে হয়। আমরা একটা বলি অ্যাকুট অ্যানাল ফিশার, আর একটা বলি ক্রনিক অ্যানাল ফিশার। তো অ্যাকুট অ্যানাল ফিশারটা হচ্ছে যে এটা খুব সাডেনলি হয়, অর্থাৎ পেশেন্ট যারা তারা আগে ভালো ছিল, হঠাৎ করে তাদের মলদ্বারে খুব সিভিয়ার পেইন এবং ব্যথাটা বেশ তীব্র ব্যথা এবং রক্ত যাওয়া শুরু হয়। সাধারণত এই ধরনের সমস্যাটা হয় একটা কনস্টিপেশন থেকে। তো এই ধরনের কনস্টিপেশন হওয়ার পরে সাডেন পেইন এবং এই পেইনটা রোগীদের পক্ষে বেয়ার করা বেশ কঠিন হয়, সাথে রক্ত যায় এবং কনস্টিপেশন। ও আরেকটা, এটাকে আমরা বলছি অ্যাকুট অ্যানাল ফিশার। আরেকটা যেটা এর অন্য একটা ভ্যারাইটিস আমরা বলি, সেটা হচ্ছে ক্রনিক অ্যানাল ফিশার। তো এটাও সাধারণত হয় এই অ্যাকুট অ্যানাল ফিশার থেকেই এই ক্রনিক অ্যানাল ফিশারটা তৈরি হয়। এই রোগে অনেক দিন থেকে রোগী ভুগতে থাকে, কিছুদিন ভালো থাকে, এই ব্যথা রক্ত পড়াটা হয়তো দেখা যাচ্ছে এক সপ্তাহ একটু কন্টিনিউ হলো। রোগীরা সাধারণ চিকিৎসার মাধ্যমে ব্যথার ওষুধ খাওয়া অথবা যে স্টুল সফেনার আমরা বলি, অর্থাৎ স্টুলটাকে সফট করার জন্য আমরা যে ইসবগুলের ভুসি অথবা ফার্মাসিউটিক্যালস যে ড্রাগগুলো আছে, এগুলো খাওয়ার পরে সাময়িক কিছুটা উপশম হয়। দেখা যাচ্ছে যে 7 দিন, 1 সপ্তাহ, 10 দিন ভালো থাকে, আবার সাডেন বাউট অফ কনস্টিপেশন থেকে এই ধরনের পেইন তৈরি হয়। তো এইটা আমরা বলি ক্রনিক অ্যানাল ফিশার। তো এই উভয় ক্ষেত্রেই রোগীদের জন্য ব্যথা এবং মলদ্বারে রক্ত পড়া এটা বেশ একটা কষ্টসাধ্য ব্যাপার এবং এই জাতীয় সমস্যা নিয়ে যারা ভোগেন তাদের যে স্বাভাবিক লাইফ, ডে টু ডে লাইফ কিন্তু হ্যাম্পার হয়। কাজে মনোযোগী নষ্ট হওয়া, অফিসগামী লোকজন যারা তারা এটা অস্বস্তিকর অবস্থায় পড়েন এবং ব্যথা রক্ত পড়া এটা সহ্য করাও বেশ কঠিন হয়। তো এই রোগের আসলে আমরা কিভাবে ডায়াগনোসিস করি? তো এই যে হিস্ট্রিটা যে বললাম আমরা, এটাই সাধারণত আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি। রোগীরাও বুঝতে পারে যে তাদের মলদ্বারে একটা ক্ষত তৈরি হয়েছে। তো আমরা যখন রোগী আমাদের কাছে আসলে, আমরা যখন পরীক্ষা করে দেখি, তখন আমরা দেখতে পাই ওখানে একটা ক্ষত তৈরি হয়েছে এবং অনেক সময় ব্লিডিংও থাকে। তো এভাবে আমরা রোগীদের এটা ডায়াগনোসিস করে ফেলতে পারি। তো চিকিৎসা সাধারণত দেখা যায় যে দুই ধরনের চিকিৎসা আমরা করে থাকি। অ্যাকুট অ্যানাল ফিশার যেটা আমরা বললাম, যেটা সাডেনলি হচ্ছে, এতে দেখা যায় আমরা কিছুটা কনজারভেটিভ চিকিৎসা বলি, অর্থাৎ স্টুল সফেনার অথবা আমরা বেশি পরিমাণ শাকসবজি খাওয়া যাতে স্টুলটা সফট হয়, কিছু ব্যথার ওষুধ বা ফার্মাসিউটিক্যালস কিছু অয়েনমেন্ট বাজারে পাওয়া যায়, সেগুলো দিয়ে সাময়িক একটা উপশম হয়তো হয়। বাট বেশিরভাগ রোগীদেরই দেখা যায় যে কিছুদিন পরে আবার এই একই সাইকেল চলতে থাকে। তো এটা এক ধরনের চিকিৎসা, কিন্তু এটার যে পার্মানেন্ট চিকিৎসা বা যেটা দিয়ে মানুষ আসলে চিকিৎসাটা পাবে, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এটা অপারেশনের প্রয়োজন হয়। ঠিক ক্রনিক অ্যানাল ফিশারের ক্ষেত্রেও একই রকম, এই স্টুল সফেনার অথবা আমরা সবজি বেশি করে খেতে বলি, পানি খেতে বলি, তাতে দেখা যায় যে যতটুকু সময় স্টুল সফট থাকে ততটুকু সময় হয়তো রোগীরা ভালো থাকছে বা একটু সিমটম কমে যায়, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে বেশিরভাগ রোগীরই এটা অপারেশনের প্রয়োজন হয়। তো ট্রেডিশনাল অপারেশন যেটা আমরা মলদ্বারে কাটাছেঁড়া করে যেটা অপারেশন করি, এই অপারেশন বেশ রোগীদের জন্য অপারেশনের পরের যে কষ্টটা, ওখানে যেহেতু ক্ষত হয়, ঘা থাকে, সেটা শুকাইতে অনেক দেরি হয় এবং রোগীদের অপারেশনের পরবর্তী সময়টা বেশ কষ্টসাধ্য হয়। তো এটা ছিল আমাদের যে ট্রেডিশনাল এবং সাধারণ চিকিৎসার কথা বললাম। এর বাইরে এখন যে আধুনিক চিকিৎসা পদ্ধতি যেটা এই অ্যানাল ফিশারে, সেটা হচ্ছে লেজার ট্রিটমেন্ট। তো এটা একটা মডার্ন ট্রিটমেন্ট। রোগীদের আমরা অপারেশন থিয়েটারে নিয়ে লেজারের মাধ্যমে এই অ্যাকুট অ্যানাল ফিশার এবং ক্রনিক অ্যানাল ফিশার দুটোরই আমরা চিকিৎসা করতে পারি লেজার চিকিৎসার মাধ্যমে। তো
তো এতে দেখা যায় যে অপারেশনের পরে রোগী সাডেন তার এই যে কষ্ট, ব্যথা, রক্ত পড়া এটা মোটামুটি বন্ধ হয়ে যায় এবং অপারেশনের পরে তারা অনেক যে বেশি ঘরে থাকার প্রয়োজন, রেস্ট নেওয়ার প্রয়োজন হয়, এরকম খুব একটা প্রয়োজন হয় না। অল্প 2-1 দিন পরেই তারা তাদের স্বাভাবিক কাজে ফিরে যেতে পারে এবং এটা একটা পার্মানেন্টভাবেই এটা একটা সমাধান হয়। তো আপনারা যারা এই ধরনের কোনো সমস্যায় ভুগছেন অথবা যদি কখনো এই ধরনের অসুবিধা হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আপনারা আমার ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন, ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তো আশা করি আপনারা এই তথ্য এবং এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। তো ধন্যবাদ, আশা করি আবার দেখা হবে।